নমস্কার স্টুডেন্ট, শুভ্র টিউটোরিয়ালে সবাইকে জানাই স্বাগত। আজ আমরা চলে এলাম মাধ্যমিক জীবনবিজ্ঞানের তৃতীয় অধ্যায় বংশগতি ও কয়েকটি সাধারণ জিনগত রোগ, সেই চ্যাপ্টারটির সাজেশান প্রশ্ন উত্তর নিয়ে। সামনেই তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষা এবং তার কিছুদিন পরেই রয়েছে টেস্ট পরীক্ষা আর তারপরেই মাধ্যমিক। তা এই দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষা এবং মাধ্যমিক দুটোরই সাজেশান এটা ভালো করে দেখো। আজকের আমরা 1 নম্বরের যে শূন্যস্থান পূরণ এবং একটি বাক্যে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্ন এবং উত্তরগুলো আমরা সলভ করব। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন আছে, দেখো, রোলার জিহ্বা একটি অটোজোমাল গ্যাস বৈশিষ্ট্য। রোলার জিহ্বা হচ্ছে অটোজোমাল প্রকট বৈশিষ্ট্য, মনে রাখবে, প্রকট বৈশিষ্ট্য। নেক্সট দেখো, বড় হাতের বি ছোট হাতের বি বৈশিষ্ট্যযুক্ত জীব একটি গ্যাস জীব। না, দুটো যেহেতু আলাদা সেই জন্য এটা কী জীব হবে? এটা হচ্ছে হেটারোজাইগাস। হেটারোজাইগাস মনে রাখবে। যদি একই হতো তাহলে হোমোজাইগাস, আর যেহেতু বড় হাতের বি এবং ছোট হাতের বি আছে সেই জন্য এটি হয়ে যাবে হেটারোজাইগাস। নেক্সট দেখো, এক্স ও ওয়াই ক্রোমোজোমকে গ্যাস বলে। এক্স ও ওয়াই ক্রোমোজোমকে সেক্স ক্রোমোজোমও বলে, আবার অ্যালোজোমও বলা হয়। মনে রাখবে অ্যালোজোম, এটা ঘুরিয়ে প্রশ্ন দেয় যে অ্যালোজোম কাকে বলে। নেক্সট দেখো, ঘয়ের দাগের প্রশ্ন, পুরুষ ও স্ত্রীদের যথাক্রমে হেটেরোগ্যামেটিক ও গ্যাস লিঙ্গ বলে। হেটেরোগ্যামেটিক ও হোমোগ্যামেটিক লিঙ্গ বলা হয়। হোমোগ্যামেটিক মনে রাখবে, পুরুষদের হচ্ছে হেটেরোগ্যামেটিক লিঙ্গ এবং মহিলাদের হোমোগ্যামেটিক লিঙ্গ বলা হয়। নেক্সট প্রশ্ন দেখো, গ্যাস উৎপাদন ব্যাহত হলে জীবে অ্যানিমিয়া সৃষ্টি হয়। অ্যানিমিয়া যেটা রক্তাল্পতা রোগ, তাহলে কিসের উৎপাদন ব্যাহত হলে? না, হিমোগ্লোবিন উৎপাদন যদি ব্যাহত হয়, এই হিমোগ্লোবিন উৎপাদন ব্যাহত হলে আমাদের কি হয়? না, জীবেদের মধ্যে অ্যানিমিয়া সৃষ্টি হয়। নেক্সট প্রশ্ন দেখো, মানুষের চোখে রং চেনার জন্য দায়ী কোষ। আমাদের চোখে দুটো কোষ থাকে, একটা কোন কোষ আর একটা রড কোষ। তার রং চিনতে সাহায্য করে কোন কোষ? না, কোন কোষ। কোন কোষ আমাদের রং চিনতে সাহায্য করে। নেক্সট প্রশ্ন দেখো, ফ্যাক্টর 9 কম তৈরি হওয়ায় হিমোফিলিয়া বি বা গ্যাস রোগ হয়। দেখো, হিমোফিলিয়া বি বা খ্রিস্টমাস, মনে রাখবে, খ্রিস্টমাস রোগ হয়। ওকে, এবারে আমরা একটি বাক্যে উত্তর চলে আসবো। প্রথম প্রশ্ন আছে, দেখো, জিন কি? প্রথম প্রশ্ন, জিন কি? না, জিন হলো, মনে রাখবে, ডিএনএ। এই ডিএনএর অংশ বিশেষ, মনে রাখবে, জিন হচ্ছে ডিএনএর অংশ বিশেষ, যেটি কি কাজ করে? না, বংশগতির ধারক ও বাহক হিসাবে কাজ করে। তাহলে টোটাল কি বলবে? না, জিন হচ্ছে ডিএনএর অংশবিশেষ যা বংশগতির ধারক ও বাহক হিসাবে কাজ করে। নেক্সট দেখো প্রশ্ন, মটর গাছের ফুলের রঙের প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কি? না, মটর গাছের ফুলের রঙের প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হলো, মনে রাখবে, সাদা। সাদা হচ্ছে মটর গাছের ফুলের প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। নেক্সট দেখো, মেন্ডেলের পরীক্ষায় বড় হাতের টি ছোট হাতের টি বলতে কোন ধরনের মটর গাছ বোঝায়? দেখো, এখানে বড় হাতের টি এবং ছোট হাতের টি মিশে আছে, সেই জন্য এইটাকে বোঝায় শঙ্কর লম্বা। শঙ্কর লম্বা মটর গাছ বোঝায়, শঙ্কর লম্বা। নেক্সট দেখো, এক শঙ্কর ও দ্বিশঙ্কর জনন থেকে প্রাপ্ত সূত্রগুলি কি কি? ভেরি 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 ইম্পর্টেন্ট এইটা। এক শঙ্কর জনন থেকে যে সূত্রটা পাই তাকে আমরা বলি পৃথকী ভবনের সূত্র। পৃথকী ভবনের সূত্র। আর দ্বিশঙ্কর থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে স্বাধীন বিন্যাসের সূত্র। স্বাধীন বিন্যাসের সূত্র, মনে রাখবে। এক শঙ্কর জনন পরীক্ষা থেকে আমরা পৃথকী ভবনের সূত্র পাই, আর দ্বিশঙ্কর জননের পরীক্ষা থেকে স্বাধীন বিন্যাসের সূত্র পাই, মনে রাখবে। নেক্সট দেখো, এক শঙ্কর জননের F2 জনুতে উৎপন্ন ফেনোটাইপগুলি কি কি?
ফেনোটাইপগুলি কি কি না লম্বা ও বেঁটে মটর গাছ, একটা হচ্ছে লম্বা আর একটা হচ্ছে বেঁটে, এইটা হচ্ছে ফেনোটাইপ। দেখো নেক্সট প্রশ্ন, ওয়াই ক্রোমোজোম বাহিত একটি বৈশিষ্ট্য লেখো। না ওয়াই ক্রোমোজোম বাহিত একটি বৈশিষ্ট্য হলো ট্রাইকোসিস, ট্রাইকোসিস ও ট্রাইকোসিস ও কানের লতিতে চুল, কানের লতিতে চুল, এটা হচ্ছে ওয়াই ক্রোমোজোম বাহিত একটি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। নেক্সট দেখো, দুটি এক্স ক্রোমোজোমাল প্রচ্ছন্ন রোগের নাম লেখো। দুটি এক্স ক্রোমোজোমাল প্রচ্ছন্ন রোগের নাম কি? হিমোফিলিয়া আর বর্ণান্ধতা। মনে রাখবে হিমোফিলিয়া, হিমোফিলিয়া আর একটা হচ্ছে বর্ণান্ধতা, বর্ণান্ধতা। নেক্সট দেখো ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, লাল বর্ণের সাপেক্ষে বর্ণান্ধতাকে কি বলে? লাল বর্ণের সাপেক্ষে বর্ণান্ধতাকে বলা হয় প্রোটোনোপিয়া, প্রোটোনোপিয়া। এইবার আমরা চলে আসব এই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট 2 নম্বরের প্রশ্ন নিয়ে। দেখো এই 2 নম্বরে কি কি প্রশ্ন এখান থেকে করবে না প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের মধ্যে দুটি পার্থক্য। তাহলে এই পার্থক্যটা করলে তোমাদের যদি প্রশ্ন দেয় প্রকট বৈশিষ্ট্য কাকে বলে এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কাকে বলে, সেটাও এখান থেকে পেরে যাবে। নেক্সট ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, অ্যালিল কি? তাহলে এখানে অ্যালিল কি, তারপর আরেকটা এর সঙ্গে প্রশ্ন জুড়ে নাও লোকাস কি। এই দুটো প্রশ্ন অল্টারনেট করে তোমাদের পরীক্ষায় প্রায় বছরই দেয় যে অ্যালিল কি লোকাস কি। এছাড়া কি করবে মোনোহাইব্রিড ও ডাইহাইব্রিড কস কি, মোনোহাইব্রিড ও ডাইহাইব্রিড কস কি। নেক্সট হচ্ছে জেনোটাইপ ও ফেনোটাইপ বলতে কি বুঝবো। নেক্সট হচ্ছে রেসিপ্রোকাল ক্রস কি। তারপরে প্রশ্নটা ভেরি 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 ইম্পর্টেন্ট, খুব সুন্দর, এখান থেকে নয় একটা শর্ট কোশ্চেন, নয় 2 নম্বরের কোশ্চেন অবশ্যই মাধ্যমিক পরীক্ষায় প্রায় বছরই এসে থাকে। অসম্পূর্ণ প্রকটতা কি এর উদাহরণ সহ লেখো। এই অসম্পূর্ণ প্রকটতা মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম, মনে রাখবে অসম্পূর্ণ প্রকটতা মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম। নেক্সট প্রশ্ন, এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, পিতায় লিঙ্গ নির্ধারক ব্যাখ্যা করো। এই প্রশ্নটা ঘুরিয়ে দেয় যে সন্তানের লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকাই সর্বাধিক, এরমভাবেও প্রশ্নটা দিতে পারে। নেক্সট দেখো, হিমোফিলিয়া রোগটি পুরুষ দেহে বেশি প্রকাশিত হয় কেন? হিমোফিলিয়া রোগটি পুরুষ দেহে বেশি প্রকাশিত হয় কেন? নেক্সট দেখো, জেনেটিক কাউন্সিলিংয়ের প্রয়োজনীয়তা কি? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, জেনেটিক কাউন্সিলিং এর প্রয়োজনীয় এটা কি এবং এর প্রয়োজনীয়তা দুটো একসঙ্গেও প্রশ্ন দিতে পারে। আর আজকের শেষ প্রশ্ন আছে দেখো, পৃথকীভবন সূত্র স্বাধীন সঞ্চালনের সূত্র বলতে কি বোঝো? তাই এইগুলো মোটামুটি তোমাদের 2 নম্বরের কোশ্চেনে আসতে পারে। আর এই চ্যাপ্টারের 5 নম্বরের যে প্রশ্নগুলো আসে সেগুলো কি না তোমরা করে রাখবে চেকার বোর্ড, এক সংকর জননের চেকার বোর্ড এবং দ্বিসংকর জননের চেকার বোর্ড, এই দুটো চেকার বোর্ড করে রাখবে। সেই দুটো চেকার বোর্ডের সঙ্গে জোড়া প্রশ্ন দেয়, এক সংকর জনন থেকে যে আমরা পৃথকীভবনের সূত্র পাই সেই সূত্রটা বর্ণনা করতে দেয়, আবার দ্বিসংকর জনন থেকে স্বাধীন সঞ্চালনের সূত্র পাই সেই বক্তব্যটাও লিখতে দিতে পারে। এছাড়াও তোমাদের এই চ্যাপ্টারের শেষের দিকে দেখবে যে 3টে রোগ নিয়ে তোমাদের বর্ণনা করা হয়েছে, থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া এবং বর্ণান্ধতা। সেই থ্যালাসেমিয়া রোগের লক্ষণ কি, থ্যালাসেমিয়া রোগীকে বারবার কেন রক্ত দিতে বলা হয়, এই ধরনের কিছু প্রশ্ন যদি করা যায় তাহলে আশা করি তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষা এবং মাধ্যমিক পরীক্ষা উভয়ই এই কটা প্রশ্নের মধ্যে থেকে ঘুরিয়ে ফিরিয়ে তোমরা কমন পেয়ে যাবে। ওকে, নমস্কার। পরের দিন আমরা অন্য অধ্যায় নিয়ে ফিরে আসবো।